অনেকে বলে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এখন আমাদেরও অনেক করণীয় আছে। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আওয়ামী লীগ যা যা করছে এটা যদি আমরা করি আমাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। এটা বুঝার মতো জ্ঞান থাকতে হবে। কিন্তু অনেকে মনে করে টাকা এখন শুধু পাইছি, 17 বছর খাই নাই, এখন যে কিন্তু যা পাই খাবলাই খুবলাই খাই নাই। কত হলে হাফিজ সাহেবের হবে, ইলেকশন করবে হাফিজ সাহেব। এটা হলো আমাদের কিছু কিছু লোকের, কিছু কিছু নেতৃবৃন্দের, কিছু কিছু কর্মীর, এই হলো তাদের চিন্তা। আমি তাদের সাথে একটু পরে বসবো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি যতদিন জীবিত আছি কোন সাধারণ মানুষের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। আমার কাছে খবর আছে এই যে চরগুলায় মানুষের উপরে অনেক জুলুম হচ্ছে। নিজেদের পকেট বাড়ি করার জন্য দলের কোরবানি দিয়ে দিচ্ছে, আগে কোরবানি হয়েছে। এই ধরনের জিনিস আমরা অ্যালাউ করবো না, তাহলে আমার পরিচয় আওয়ামী লীগের মতো হবে আমাদের পরিচয়। এখানে নিচে যারা মোটরসাইকেল নিয়ে আসছে আমার সাথে, মোটরসাইকেল তো আওয়ামী লীগের আরো বেশি ছিল, এখন কই এসব মোটরসাইকেল তো নাই। আমার অনেক বয়স হয়ে গেছে, 40 বছর ধরে রাজনীতি করি, 6বার এমপি হয়েছি, 2বার মন্ত্রী হয়েছি, সবকিছুই বুঝি। দুঃসময় আসলে আমার সামনে যারা আছে একজনও পাওয়া যাবে না, মতো ক্ষমতা আমার আছে। সুতরাং এই পরিবেশ যাতে না হয়, এইভাবে যাতে আমরা ধ্বংস না হই, জিয়াউর রহমানের দলটা যাতে এইভাবে নষ্ট না হয়, সেই জন্য আমি আমার মতো করে ব্যবস্থা গ্রহণ করবো। আল্লাহ তো অনেকবার এমপি মন্ত্রী বানাই যায়, না হলে না হইলাম, কিন্তু কোনো বদনাম নিয়ে যাইতে চাই না। একটা জিনিস মনে রাখবেন, কেউ কেউ বলে যে এখানে যে লুটপাট যা করি এটার ভাগ মন্ত্রী সাহেবরাও দেওয়া লাগে। আমরা বিশ্বাস করি না। 40 বছর আছি আপনাদের সামনে, কখনো কেউ বলতে পারবে না যে এই ধরনের কোনো লোক লালসা কোনো কিছু আমার কোনো। সুতরাং মানুষ মাত্রে ভুল ভ্রান্তি হয়। আমাদের এখন বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী বুঝে চলতে হবে। আরেকটা হলো, যেখানে যত আওয়ামী লীগ ছিল এখন তো মনে হয় আওয়ামী লীগ ছিলই নাই।